আজকে আমরা পড়ব রিভিশন লেসন, ক্লাস 7-এর রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 1-এ দেওয়া আছে কিছু কারেক্ট অল্টারনেটিভ অর্থাৎ একাধিক অপশান থেকে একটি অপশান, সঠিক অপশানটি বেছে নেওয়া। তো এখানে দেখা যাচ্ছে যে বি ভার্ব বাছার কথা বলা হয়েছে। তো এটি বাছার আগে আমরা বি ভার্বের কিছু নিয়মাবলী আগে শিখে নেব, তাহলে আমাদের এটা বাছতে সুবিধা হবে। তো বি ভার্ব বলতে আমরা কি জানি না? বি ভার্ব বলতে আমরা জানি সেই সমস্ত ভার্ব যেগুলো মানে সেন্টেন্সের ভার্বের স্ট্রাকচারে সাহায্য করে, অর্থাৎ মেন ভার্বকে হেল্প করে, এবং যে ভার্বগুলি নিজস্ব কোনো মিনিং নেই। তো আমরা দেখব যে বি ভার্ব কোন পার্সনে কি বি ভার্ব বসে সেটা আমরা একটু জেনে নেব। তো ফার্স্ট পার্সন যেটা আছে ফার্স্ট পার্সন কোনগুলি? আই এবং উই। তো আই এর পরে সবসময় অ্যাম বসে এবং উই এর পরে সবসময় আর বসে। তো এটা গেল ফার্স্ট পার্সন। এবার আমরা দেখব সেকেন্ড পার্সন। তো সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন কোনগুলি? সেকেন্ড পার্সন হলো ইউ, সিঙ্গুলারেও ইউ, প্লুরালেও ইউ। এই ইউ এর অর্থ হলো তুমি, এবং এই ইউ এর অর্থ হলো তোমরা। তুমি বা আপনিও হতে পারে, বা তুইও আমরা কিছু কিছু ক্ষেত্রে বলে থাকি। একইভাবে এখানেও তোরা, আপনারা এগুলি হতে পারে। তো আমরা দেখব যে ইউ এর পরে কোন বিভার্ব বসে। ইউ এর পরে সর্বদা আর বসে। এটা মনে রাখতে হবে, ইউ এর পর সর্বদা আর বসে। এবারে আমরা আসবো থার্ড পার্সন। থার্ড পার্সন কোনগুলি? থার্ড পার্সন হলো হি, সি, ইট, এগুলি হয় সিঙ্গুলার, আর প্লুরালে হয় দে। তো হি এর পর সবসময় বিভার্ব হিসাবে ইজ বসে, সি
সি এর পর ইস বসে, ইটের পর ইস বসে, দে এর পর আর বসে। তো এই কটি জিনিস যদি আমরা জানি তো এটাকে কাজে লাগিয়ে আমরা অ্যাক্টিভিটি 1টা করতে পারবো। তোমরা অ্যাক্টিভিটি 1-এ কি দেখতে পাচ্ছি, আই এর পর, আই কি পার্সন, আমরা একটু আগেই জানলাম আই হচ্ছে ফার্স্ট পার্সন। তো আই যেহেতু ফার্স্ট পার্সন, তো আই এর পর ভার্ব হিসাবে অ্যাম বসে। আমরা সবসময় জানি আই এর পর অ্যাম হয়। তাহলে এখানে কারেক্ট অপশানটি হলো আই অ্যাম, সরি, আই অ্যাম, কারেক্ট। তো পরেরটা কি আছে না, পরেরটি আছে একইভাবে সিমিলারলি এখানেও আই এর পর অ্যাম বসবে। তো আই অ্যাম নীলোফার, আমি নীলোফার। আই অ্যাম এ গার্ল, আমি একজন মেয়ে। আই স্টাডি ইন ক্লাস 7, আমি ক্লাস 7-এ পড়ি। দেয়ার আর 40 স্টুডেন্ট হবে না দেয়ার ইচ 40 স্টুডেন্ট হবে? তো এখানে একটু বুদ্ধি লাগাতে হবে। 40 স্টুডেন্ট বলেছে, একজন স্টুডেন্ট তো বলেনি, একের বেশি স্টুডেন্ট বলেছে। তো একের বেশি স্টুডেন্ট যখন হবে, অর্থাৎ প্লুরাল নাম্বার যখন হবে, তখন আর হবে। সিঙ্গুলার নাম্বারে ইচ হয়, প্লুরালে আর হয়। একের বেশি বোঝালে প্লুরাল হয়। তো এখানে দেয়ারের পর আর হবে। দেয়ার আর 40 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, আমাদের শ্রেণীতে 40 জন ছাত্র পড়াশোনা করে। সাম ইজ আর বয়েস, বয়েস আছে, সাম মানে কিছু। তো কিছু বলতে নিশ্চয়ই একজনকে বোঝায় না, একের বেশি বোঝায়। তাছাড়া বয়ের সঙ্গেও এস যোগ আছে, তার মানে এটা প্লুরাল বোঝাচ্ছে। তো সাম প্লুরাল বোঝায়, বয়েসও প্লুরাল বোঝায়। তো যথারীতি এখানে সিঙ্গুলার না, এটা প্লুরাল, তো সেই হিসাবে আর হবে। এখানে আর হবে। অ্যান্ড আদার্স ড্যাশ গার্ল, আদার্স আছে, আদার থাকলে একজন বোঝাতো, আদার্স আছে অন্যান্যরা। গার্লসের সঙ্গে এস যোগ আছে, এখানে গার্লসটা প্লুরাল আছে, তার প্লুরাল নাম্বার হলে এখানে আর হবে। আর অ্যাম তো আই ছাড়া অন্য কোথাও হয় না, তো অবশ্যই এটা আরই হবে, বলার অপেক্ষা রাখে না। সীমা, শামিম অ্যান্ড রোহিণী, তিনজনের নাম বলা হয়েছে। একজনের নাম বলা হলে প্লুরাল নাম্বার সিঙ্গুলার হতো, কিন্তু তিনজনের নাম বলা হয়েছে মানে প্লুরাল নাম্বার। তা প্লুরাল নাম্বার হলে অ্যাম না আর কোনটি হবে না, প্লুরাল নাম্বার হলে সবসময় আমরা জানি আর হয়। রোহিণী ইজ আর দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস, দ্য বেস্ট স্টুডেন্ট, রোহিণী হলো সেরা ছাত্র আমাদের ক্লাসের মধ্যে, আমাদের শ্রেণীতে। তাহলে সেরা ছাত্র কজন হয়, একজনই হয়, তো অবশ্যই এটা কী হবে, ইজ হবে। সি ইজ আর আর ভেরি ফন্ড অফ মি, সে হলো ভেরি ফন্ড অফ মি। কারণ ফন্ড অফ মি শব্দটার অর্থ কি না, ফন্ড অফ মি শব্দের অর্থ হলো আমার খুব প্রিয়, অর্থাৎ কাউকে খুব ভালো লাগলে সেকে ফন্ড অফ মি বলা হয়। তাহলে রোহিণী সেরা ছাত্রী, তো তাকে আমার ভালো লাগে, তো এটা কি হবে, একজনকে বোঝাচ্ছে, তো সেই হিসাবে এটা ইজ হবে। ঠিক আছে।